নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। কসবার পর জোকা আইআইএম এর ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যে এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। তার মধ্যেই এবার চাঞ্চল্যকর দাবি করে বসলেন তরুণীর বাবা। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শুক্রবার রাত 9:38 নাগাদ তার কাছে একটি ফোন আসে। তিনি জানতে পারেন তার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তিনি বললেন, আমি জানতে পারি SSKM নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে আমার মেয়ে ভর্তি রয়েছে। পরবর্তীকালে জানতে পারি যে হরিদেবপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। মেয়ে আমাকে জানিয়েছে ওর সঙ্গে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। জানা গিয়েছে ওই তরুণীর বাড়িতে ফেরার পর তার বাবাকে জানান তার সঙ্গে কোনো যৌন নিগ্রহের ঘটনা ঘটেনি, এমনকি শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেনি। তরুণীর বাবা আরো জানিয়েছেন যাকে গ্রেফতার হয়েছে তার সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নেই। তবে তিনি আরো দাবি করেছেন তার মেয়ে ঘুমিয়ে থাকার কারণে তার সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার করে কথা বলতে পারেননি তিনি। হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে কোথা থেকে পেয়েছেন সেটাও জানানো হয়নি। এমনকি থানায় যে অভিযোগ দায়ের করা হচ্ছে তাও তার মেয়ে করেনি। জোকার ঘটনা যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তার মধ্যে তরুণীর বাবা এমন বিস্ফোরক দাবিতে ঘুরে গিয়েছেন ঘটনার মোড়। প্রসঙ্গত, শুক্রবার রাতে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের ক্যাম্পাসে। অভিযোগ, কলেজের হোস্টেলে ফাঁকা ঘরে গিয়ে তরুণীর উপর যৌন নিগ্রহ করা হয়েছে। কসবা ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের আওতায় এই আইআইএম এর ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। ঘটনার ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রকে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় তরুণীর। এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে তার অন্য আর এক বন্ধুর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়। এরপরই তরুণী ওই কলেজের পড়ুয়া ওই ছাত্রের কাছ থেকে পরামর্শ নিতে চান। তাকে কলেজ ক্যাম্পাসে আসতে বলা হয়। যে অভিযোগ, তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। হস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় ওই তরুণীর ওপর। ঠান্ডা পানীয় সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে যৌন নিগ্রহের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণী ওই ছাত্রের পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সিলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত কলেজে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু কাউন্সিলিং এর জায়গায় না গিয়ে বয়েজ হোস্টেলে নিজের রুমে নিয়ে যায় জরুরি নথি নেওয়ার অজুহাতে। সেখানে পিৎজা ও কোল্ড ড্রিঙ্ক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ উঠেছে। এরপরই তাকে যৌন নিগ্রহ করা হয়। ওই তরুণীকে মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয় তরুণীকে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।